যে মহিলা স্বামীকে অভিভাবক হিসাবে স্বীকার করবে না, শ্রদ্ধা করবে না, সম্মান করবে না, তাকে যেই পরিমাণ ভালোবাসার কথা ছিল, তাকে যেই পরিমাণ কেয়ার করার কথা ছিল, সম্মান শ্রদ্ধা করার কথা ছিল, সেই পরিমাণ যদি কোনো নারী শ্রদ্ধা সম্মান না করে, আল্লাহ পাকের আদালতে ওই স্বামী গ্রেফতার হয়ে যাবে, ওই স্ত্রী গ্রেফতার হয়ে যাবে। কারণ আপনি আপনার স্বামীকে পরিপূর্ণভাবে ভালো না বাসার কারণে, তাকে শ্রদ্ধা সম্মান না করার কারণে তার দায়িত্বটাকে আপনি অবহেলা করেছেন। এটা আপনার উপর একটা দায়িত্ব ছিল, এটা আপনার উপর ইমার্জেন্সি একটা দায়িত্ব ছিল। আজকে এটা কমন একটা ব্যাপার হয়ে গেছে। অনেক নারী আছে, আমি আপনাদেরকে হাজার হাজার প্রমাণ আমি দেখাতে পারবো। অনেক নারী আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাহাজ্জুদ গুজার অনেক মহিলাও আছে। সব কিছু তার ঠিক আছে, কিন্তু স্বামীর সাথে বিয়াদবি তার সারে না। নামাজ সব ঠিক আছে, কিন্তু স্বামীর সাথে সে বিয়াদবি করবেই করবে। এটা একটা কমন ব্যাপার হয়ে গেছে। মা, আপনি জানেন আপনার স্বামী হচ্ছে সেই স্বামী, আমার রাসূল 1400 বছর আগে বলেছেন, তোমার স্বামীর দায়িত্ব তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজ, একটা বিধান করে দিয়েছেন। তুমি নফল নামাজে দাঁড়িয়েছো, তোমার স্বামী তোমাকে ডাক দিয়েছেন, নফল নামাজ ছেড়ে দিয়ে স্বামীর কথাটাকে প্রাধান্য দিয়ে স্বামীর সামনে আপনাকে হাজিরানা পেশ করতে হবে। তাহলে আমার রাসূল কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন স্বামীর ব্যাপারে, আজকে সেই স্বামীকে আপনি অবহেলা করতেছেন। মা, মনে রাখতে হবে, স্বামীর মনে কষ্ট দিয়ে, স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে যেই পরিমাণ সম্মান করার কথা ছিল, সেই পরিমাণ সম্মান না দেওয়ার কারণে আপনার নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত সব কিছু বরবাদ হয়ে যাবে। স্বামীর সাথে বেয়াদবি করার কারণে ওই নারী জাহান্নামের ভিতরে চলে যাবে। তাহলে মা, আপনি কেন এই ভুলটা কেন করতেছেন? এই ম্যাক্সিমাম নারীদের ভিতরে এমন একটা স্বভাব আমরা দেখতে পারি, স্বামীকে অভিভাবক হিসাবে মানে না, স্বামীকে সম্মান যে করার কথা ছিল। আপনার স্বামী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, আপনি আপনার স্বামীকে এমনভাবে সম্মান করতে হবে, আপনার স্বামী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, আপনার স্বামী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, এইরকমভাবে উপমাগুলো আপনি দিতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মহিলারা জিজ্ঞাসা করেন, এই আম্মা জান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? কারণ স্বামী কেমন, স্বামী ভালো নাকি খারাপ, একজন স্ত্রী কিন্তু হারে হারে বুঝতে পারে। অনেক পুরুষ আছে এমন, মানুষের ঘরের বাহিরে গেলে তার প্রশংসা শোনা যায়, কিন্তু নিজের স্ত্রীর সাথে তার ব্যবহার ভালো করে না। আপনি যখন ঘর থেকে যখন বের হবেন, মানুষের সাথে আপনি হাসি মুখে কথা বলেন, মানুষ আপনার সম্মান করে, দোকানপাটের মানুষ আপনার সম্মান করে, একজন আরেকজনের কাছে কথা বলে আর বলে, শোনো তোমরা কি জানোনি অমুকের ছেলে অমুক, তার ব্যবহার বড় সুন্দর, কথা বললে হাসি মুখে কথা বলে। যেই মানুষটার এতটাই প্রশংসা আপনি করেন, কিন্তু আপনি তার বিতর্গত অবস্থায় জানেন না রে বাবা, প্রতিদিন ওই লোকটাই তার স্ত্রীকে মারধর করে আঘাত করে। আপনি বাহিরে ভালো, কিন্তু ভিতরে আপনার স্ত্রী, প্রত্যেক দিন আপনার স্ত্রীকে আপনি আঘাত করে কথা বলেন, এটার নাম ভালো নয়। আপনি ভালো হবেন কখন? যখন আপনি আপনার স্ত্রীর কাছে ভালো হবেন। যখন এ মুসলমান বন্ধুগণ, গ্রাম্য মহিলা আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, বিশ্বনবী তোমার স্বামী হলো বিশ্বনবী, তুমি বলো তো তোমার স্বামীর চরিত্র কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গ্রাম্য মহিলাকে বললেন, ও মহিলা, তুমি কি তোমার ঘরে কি কোরআন আছে নি? কোহা আছে। কোরআন যেমন সত্য, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাই হচ্ছে গোটা কোরআনের মতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর চাইতার সুন্দর উপস্থাপন কি করা যায়? কোরআন যেমন আল্লাহ পাকের বাণী 100% সত্য, আমার নবীর চরিত্র তেমন সত্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে মুসলমান বন্ধুগণ, স্বামী যে অবস্থায় হোক তাকে সম্মান করতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে, তাকে কেয়ার করতে হবে, তাকে ভালোবাসতে হবে। এটা আপনার কাছে পাওনা, সে তার পাওনাগুলো আপনি আদায় করতে হবে। এখন আপনি বলতে পারেন, হুজুর
স্বামী আমার কাছে পাওনা তাকে ভালোবাসা, আমি কি স্বামীর কাছে পাওনা না আমাকে ভালোবাসা? হ্যাঁ মা, আপনি আপনার দায়িত্বগুলা পরিপূর্ণভাবে আদায় করুন। আর স্বামী যদি স্বামীর দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় না করে, এটার জন্য আল্লাহ পাকের আদালতে সে গ্রেফতার হবে, সে আসামি হবে। আপনি বলতে পারবেন আল্লাহ আমার স্বামীকে ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে আমি কখনো ত্রুটি রাখি নাই, কোনো ভুল করি নাই, কিন্তু সে আমাকে ভালোবাসে নাই, এটার জন্য সে গ্রেফতার হবে, আল্লাহ পাকের আদালতে আসামি হবে, সে জাহান্নামের ভিতরে চলে যাবে। এই জন্য আপনি আপনার দায়িত্ব অবহেলা করবেন না। একটা প্রবাদ, একটা বাক্য আছে এমন, কুকুরের কাম কুকুরে করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরের কামড়ানো কিরে মানুষের শোভা পাই। সে নিকৃষ্ট কাজ করেছে, কুকুরের কাজ করেছে, তাহলে কি আপনি কি কুকুরের কাজ করবেন? অসম্ভব। আপনি তার স্ত্রী, তাকে যথেষ্ট পরিমাণে সম্মান করবেন, কেয়ার করবেন, অভিভাবক হিসাবে মানবেন, তার কথাকে প্রাধান্য দিবেন। সে যদি আপনাকে আপনার মতো প্রাধান্য না দেয়, এটার জন্য সে দায়ী হবে, সে আল্লাহ পাকের আদালতে গ্রেফতার হবে। কিন্তু আপনি আপনার দায়িত্ব আদায় করার ক্ষেত্রে কখনো অবহেলা করবেন না।